অনেকদিন ব্লগ করি না, কিন্তু তোরা এলি, সায়ন্তনী আর সোমনাথ। আরে আমরা খুব কনফিউজ ছিলাম তোরা কি খাবি এই নিয়ে, আমরা 3 দিন ধরে, তারপরে ভাবলাম না একটু রিচ হোক। আচ্ছা আজকে কি এটা, ওটার মধ্যে কিছু আছে? আচ্ছা এখনো কিছু জল ভরা আছে ওটার মধ্যে? ও না না, ও সত্যি কিন্তু খুব ভালো রান্না করে, এটা ঘটনা একদম। বারামুন্ডি, এটা হচ্ছে বারামুন্ডি ফিশ ফ্রাই, চিকেন চাপ, স্যার ও চিকেন টিক্কা মশালা। আচ্ছা ও ভালো হয়েছে, কিন্তু আমি কিছু পাচ্ছি না কেন? আমার কি করোনা হয়েছে? আমার নাকে তো কিছু হয়নি। এইবার বিরিয়ানির সবথেকে শক্ত কাজটা সেটা হচ্ছে কাটা। দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। ওইখানটায় কি আছে বাবু? ওইখানে আর কিছু নেই তো? ও মাটন আছে, মাটন তো খোলা হয়নি। এত পর্যন্ত স্মেল চলে এসেছে বিরিয়ানি। কি চাই তোমার? মাটন তো খোলা হয়নি, मटन खोला है उसमें कुछ नहीं। तो ऐसे क्यों लगाया? মাটন হয়ে মাটন বিরিয়ানি সোমনাথ থেকে থেকে এখন সব আইডিয়া কিন্তু অনেক হয়ে গেছে তোর সাথে সাথে। হ্যাঁ বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্ক লাগবে, এখন না দিলেও হবে, পরে একটু সোলো দেবে না? সোলো পরে পরে আসো। তুমি এসো বাবা, অনেকক্ষণ কাজ করেছো, আমরা তো বসে বসে লাইট খেয়েছি। बैठ जाओ। এক্স্যাক্টলি তুমি যেটা বলছো, আর তখন অনেকটা বয়স হয়ে যাবে, তখন পারবে এত সুন্দর পিওর জিনিসটা। তো টিকিট কাটতে হবে না? ওই যে ফেব্রুয়ারি পর্যন্ত, ও জানুয়ারি পর্যন্ত 31 আমরা ওইদিকে নামলাম। এবার তা কাটতে হলে এখান থেকে কাটতে হবে, তাই তো? হচ্ছে কি সিটিতে আসে ট্রেনটা আর একের থেকে যায়। আমার কাছে তো মাইচিতে থাকবেই, না হলে তো ঘুরে হ্যাঁ ওটা ফিক্সড। বেশ বড় বড় ট্রেনগুলো। এটা কি ভি লাইনের ট্রেন? না রে ও আচ্ছা হলেই তুমি বুঝতে পারবে তার কালার আলাদা। ও এখান দিয়ে ভিলাইন যায়, ভিলাইন তো যায় না, না এটা সিটি লুক। ভিলাইন তো লেটার এটা সিটি লুক। একটু বাইরে এসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বিনা স্টার্টও হবে, ওই একটা লক চাবিটা একবার ঘোরালেই হবে, দুবার ঘোরালে তো স্টার্ট হয়। টাটা টাটা, হ্যাঁ টিউসডে দেখা হচ্ছে, বাই বাই, টাটা, আবার আসিস, বাই। এই গিয়ে একটা পৌঁছে মেসেজ করে দিস। দরজাটা ক্লোজ হোক। সেদিন কালকে ওই বন্ধুরা তো এসেছিল দুপুরবেলা, তো আমার যে বান্ধবী মানে সায়ন্তনী, ও মানে কি বলবো, এত সুন্দর ও তোমার করে কি বলে কালাকাদ করে, তো সেটা আমি অনেকবার দেখেছি। ইনফ্যাক্ট ওর রান্না আমি প্রচুর খেয়েছি, একদম পারফেক্ট আমার জন্য, মানে আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি একটু লাইট খাবার পছন্দ করি। তো যখন আমাকে ধরো কখনো আমি ওর বাড়িতে খেয়েছি, তো সেই বুঝেই ও রান্না করে। অ্যান্ড দ্যাট ইজ সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও তোমার যে যেরকম পছন্দ করে তাকে সেই রকমভাবে ও চেষ্টা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি যেহেতু লাইট খাবার পছন্দ করি, কিন্তু খাবার টেস্টি হতে হবে, তো সেরকমভাবেই ও রান্না করে। আর আমি মানে তোমার ভ্লগে দেখেছি যে ও ভীষণ সুন্দর কালাকাদ বানায়, তারপরে ধরো রাবড়ি বানায়, রাবড়ি তো তোমরা দেখেছো আগে। তো বাট আমাদের জন্য ও কালাকাদ তৈরি করে এনেছিল, কিন্তু কালকে আর আমার খাওয়া হয়নি, কারণ কালকে যেহেতু অত রাত মানে অত কিছু খাওয়া হয়ে গেছিলো, তো রাতে আর সেরমভাবে কিছু খাওয়া হয়নি। ইনফ্যাক্ট আজকেও আমি দুপুরবেলা যা খেয়েছি, মানে কালকের যে রান্না ছিল সেটাই ছিল, তো সেটাই আমি অল্প করে খেয়েছি। রাতে আর বিশেষ কিছু আমি খাচ্ছি না, কিন্তু আমি ওকে দেখাতে চাই যে আমি ওর মিষ্টি কত ভালোবাসছি, সেটাই আমি ওকে বলবো। এবং আমার সত্যিই খুব ভালো লাগে, যেহেতু ওর নিজের এটা হাতে তৈরি করা, নিজের তৈরি করার যে মানে যে করে তার যেরকম আনন্দ হয়, এবং কেউ যদি তাকে তার নিজের তৈরি করা কাউকে কোনোভাবে কিছু গিফট করে বা উপহার দেয় বা ভালোবাসার তরফ থেকে কিছু দেয়, সেটার মানে মাত্রাটা অনেক বেশি হয়ে যায়। আমি জানি না সেটা তোমাদের কতটা আমি বোঝাতে পারলাম, বাট আমার ভীষণ পছন্দ, তো আমি খাই আর তোমাদের সেটা বলি। আমি এই হচ্ছে তোমার কালাকাদের মানে যে বক্সটা এনেছে সেটাও তোমাদের আগে ভিডিও করে দেখিয়ে দিলাম, কালকে করা হয়নি। তো কালকে আমার হাজব্যান্ড খেয়েছিল, ও বলেছে ভালো হয়েছে, আর এখন আমি খাবো। কারণ আমি আজকে রাতেও আমি বিশেষ কিছু খাবো না। তো ওই কালাকাদ আর 2টো ক্রিম ক্র্যাকার বিস্কিট, কারণ আমার একটু ওষুধ খেতে হয়, যেহেতু আমার হাতে ব্যথাটা আছে, সেই ওষুধটা কিছু না খেয়ে তো খাওয়া যাবে না। পারফেক্ট কালাকাদ, ভীষণ ভালো হয়েছে। আর মানে দুধটা পুরো ক্ষীর হয়ে গেছে, ক্ষীরের যে একটা সুন্দর যে ক্ষীরের গন্ধ, আমি ফুড রিভিউ দিয়ে দিলাম, ক্ষীরের গন্ধ, পুরো ক্ষীরের গন্ধটা এখানে পাওয়া যাচ্ছে। আমার দারুণ লাগে, কারণ আমি মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু সেটা খুব মিষ্টি না, আর এই ধরনের মিষ্টি আমি খুব ভালোবাসি। দারুণ হয়েছে সায়ন্তনী, আমার তরফ থেকে তো আমি, আর আর্যদাও তোকে বলেছে, আমাকে জানিয়েছে যে খুব ভালো হয়েছে। আমার শাশুড়ি মা এখনও খাননি, নিশ্চয়ই খাবেন, আস্তে আস্তে খাবে। আর আমি এখন খেলাম, যেহেতু রাতে এর থেকে বেশি কিছু আজকে আর ডিনার করব না,
তো যেহেতু ওষুধটা খেতে হবে তাই জন্য ভাবলাম যে তোর মিষ্টিটা আর দুটো ক্রিম ক্র্যাকার বিস্কিট, যেটা এখানে সাও বলে, এটা খেয়ে ওষুধটা খাবো। তো সেই জন্য বলছি দারুণ হয়েছে, আবার খাবো। চলো টাটা। আমি ভিডিওটা যখন এডিট করব তখন তোমরা দেখতে পাবে, আর দেখলে কেমন লাগলো আমাদের ব্লগটা। আশা করি ওরও ব্লগ আসবে, তো আগে ওরটা আসুক তারপরে আমি আমারটা দেব। যেহেতু আমি এই জানুয়ারি মাসে এখন অবধি জাস্ট ওই নিউ ইয়ারটা করেছিলাম, তারপর থেকে আর ব্লগ করতে পারিনি। অনেক রকম নিজের এত হাতের যন্ত্রণা, আমার যেহেতু নার্ভের একটা প্রবলেম হচ্ছে, তাই ডাক্তার এখন মানে যেহেতু দু হাতই তো লাগে এডিট করতে, ফোনটা ধরে এডিট করতে হয়, তো এখন যেহেতু না করেছে সেই কারণে, বাট এই ব্লগটা আমাকে করতে হবে, এই ব্লগটা আমাকে দিতে হবে, তো সেই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এনিওয়েজ, সবাই খুব ভালো থেকো, আর জানিও আমাদের বন্ধুত্ব এবং আজকের থেকে না, আমাদের অনেক দিন ধরে আমাদের চেনা জানা, তো কেমন লাগলো আমাদের এই ব্লগটা, ভালো লাগলে জানিও কিন্তু। আর সবাই খুব ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান ওয়ান্স অ্যাগেন, কারণ এখনও জানুয়ারি মাস কমপ্লিট হয়নি, তো চলছে এখনও, তো তার মধ্যেই আমি তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। ঠিক আছে, গুড নাইট, আবার পরে দেখা হবে, বাই।